হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস এগেন। আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো আজকে একটু স্কিপ করে অন্য একটা টপিকে যাব। আজকে একটু ফার্মাকোলজি শুরু করবো ভাবছি। ফার্মাকোলজি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেকেন্ড ইয়ারে আছে। তো সেকেন্ড ইয়ারে দেখবে ফার্মাকোলজিতে একটা টপিক আছে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক বলে। তো আজকে সেটা হচ্ছে শুরু করবো। তো চলো শুরু করা যাক। সিডেটিভ আর হিপনোটিক জিনিসটা কি জিনিস জানতে গেলে তার আগে একটা জিনিস জানতে হবে। তাহলে আজকের টপিকটা হচ্ছে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স কি। এবারে এটা জানতে গেলে প্রথমে জানতে হবে মানুষের বডিটাকে। মানুষের বডি জানতে হবে। মানুষের বডি জানতে হবে কেন? তার একটা কারণ আছে। বডিতে মানুষের যদি বডি ধরি, এই বডির মধ্যে দুটো পার্ট আছে, মানে দুটো নার্ভাস সিস্টেম হয়, দু রকম নার্ভাস সিস্টেম। কি কি নার্ভাস সিস্টেম আছে মানুষের যে বডি, তাতে একটা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা আছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস এটাকে বলে সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এটা হচ্ছে পি ফর পেরিফেরাল। দু রকম নার্ভাস সিস্টেম মানুষের শরীরে আছে। এবার এই সিএনএস এর মধ্যে কি আছে? সিএনএস এর মধ্যে আছে মানুষের যে ব্রেন, সেই ব্রেন, আর হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, মানুষের ব্রেন আর স্পাইনাল কর্ড হচ্ছে সিএনএস এর আন্ডারে পড়ে। এটা তোমরা আগেও জেনেছো, ক্লাস 9-10 এগুলো আছে মোটামুটি। আর পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি? এই দুটো বাদ দিয়ে আর যত অর্গান আছে মানুষের শরীরে, যত পার্টস আছে, সমস্ত জায়গায় পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কিন্তু ছড়িয়ে রয়েছে, মানে আদার পার্টস আর কি। এবারে এই যে ইয়েগুলো, স্টিমুলাস গুলো বা যাই বলো না কেন, নার্ভাস স্টিমুলাই গুলো, সেগুলো একটা হয় সেন্ট্রাল থেকে পেরিফেরাল দিকে যায়, একটা হয় পেরিফেরাল থেকে সেন্ট্রালের দিকে আসে। তো দু রকমের জিনিস হয়, একটা হয় এখান থেকে এপাশে যায়, একটা এপাশ থেকে এপাশে আসে। কিরকম ভাবে হয় দেখো, আমাদের মাথা ছাড়া তো কোনো কাজই হয় না, কারণ ব্রেনে আগে যে কোনো জিনিস করতে গেলে আগে ব্রেনে একটা স্টিমুলাস পৌঁছাতে হবে। ধরো আমি ভিডিওটা করবো, তার জন্য আমাকে একটা ভাবনা চিন্তা করতে হয়েছে, তাহলে আমার ব্রেনে আগে স্টিমুলাস গেছে, তারপর কিন্তু ভিডিওটা করছি। তাহলে ধরো কোনো একটা কিছু আমাকে শুরু করতে হবে, তো তার আগে আমাকে ব্রেনে আমার মেসেজটা যেতে হবে। ধরো এই জিনিসটা না বুঝে, ধরো এই পেনটা আছে, ধরো এই পেনটা, মানে ধরো পেনটা খুব গরম পেন আছে, পেনটা খুব গরম, তাহলে পেনটাতে যদি আমি হাত দিই, পেনটা যদি হাত দিই, তাহলে হাত দিলাম মনে হচ্ছে পেনটাতে আমি হাত দিচ্ছি, মানে প্রথমে আমার হাতের স্টিমুলাসটা এলো। হাতের স্টিমুলাসটা এলে যেই হাতের পেনটা যদি গরম থাকে, তাহলে আমি হাতটা সরিয়ে নেবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি পিএনএস বা প্রথমে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিন্তু আমার এই স্টিমুলাসটা পৌঁছালো, তারপরে এটা থেকে আমার সারা শরীর থেকে এসে কোথায় ব্রেনে গেল। ব্রেন তখন হাতটাকে বললো যে সরিয়ে দিতে, তাহলে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিন্তু জিনিসটা প্রথমে হয়েছে, আর কাজ করেছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এইরকম জিনিসগুলোকে, এইটাকে কি বলে? এইটাকে বলে সেন্সরি। ঠিক আছে, এটাকে বলে সেন্সরি। যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মানে জিনিসটা হয়েছে আর কাজটা করেছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাহলে সেই জিনিসটা বলো কি? সেন্সর। আর একটা জিনিস হয়, ধরো আমি যে এই ভিডিওটা করবো, তার জন্য একটা ভাবনা চিন্তা করতে হয়েছে আমাকে। তো ভাবনা চিন্তাটা আমাকে প্রথমে কোথায়? আমার মাথাতেই এসছে। মাথাতে আসার পরে কিন্তু আমি হাত দিয়ে কাজটা করছি, হাত দিয়ে লিখছি বা যাই কিছু করছি। তাহলে প্রথমে আমার স্টিমুলাসটা কোথায় এসছে? মাথায় এসছে। তাহলে এইরকম জিনিসগুলোকে কি বলা হয়? মোটারি বা মোটর নার্ভস ধরা হয়। তো এই গেল সিএনএস আর পিএনএস এর মেন আর কি কাজ আর কি। সিএনএস কি করে আর পিএনএস কি করে? যদি পিএনএস থেকে সিএনএস এর সেন্সরি মানে স্টিমুলাস আসে, তাহলে এটা কি বলে? সেন্সরি। আর সিএনএস থেকে পিএনএস এ গেলে এটাকে বলে মোটর। এটা গেল এক কথা জিনিস। এবার এই সিডেটিভ আর হিপনোটিক এটা কি করে? সিডেটিভ আর হিপনোটিক এমন একটা ওষুধ বা এমন একটা ড্রাগের ক্লাসিফিকেশন, যেটা আমাদের কি করে, এই সিএনএস বা পিএনএস এর কোনো ডিসঅর্ডার, যদি কোনো ডিসঅর্ডার হয়, কোনো রকমের প্রবলেম হয়, তাহলে সেগুলোকে ট্রিটমেন্ট করে। কি করে? সিএনএস মানে ব্রেন আর স্পাইনাল কর্ডের সঙ্গে এটা যুক্ত আছে, পিএনএস হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যুক্ত আছে। তাহলে এই যে ড্রাগগুলো, এই সিডেটিভ হিপনোটিক এমন একটা ড্রাগ যেটার মধ্যে কি করছে, it is used to treat any kind of disorder related to CNS or PNS। তাহলে সিডেটিভ আর হিপনোটিক এমন একটা ড্রাগের ক্লাসিফিকেশন যেটা হচ্ছে
সমস্ত আমাদের ট্রিটমেন্টগুলো করে, যেটা কোত্থেকে অ্যারাইজ হয়, যে সমস্ত ট্রিটমেন্ট যে সমস্ত ডিসঅর্ডারগুলো আমাদের সিএনএস আর পিএনএস সঙ্গে যুক্ত, সেই সমস্ত রোগগুলোকে বা সেই সমস্ত ডিসঅর্ডারগুলোকে আমাদেরকে ঠিক করে যে ওষুধ বা যে ড্রাগ, সেটা বলে সিডেটিভ আর হিপনোটিক। এবার আসছে সিডেটিভ জিনিসটা কি জিনিস। তো সিডেটিভ জিনিসটা দেখো, সিডেটিভের মধ্যে একটা কথা আছে সিডেশন। সিডেশন কথাটা অনেকেই তোমরা শুনেছ। সিডেশন কথাটা কি জিনিস? তা ধরো প্রথমে হচ্ছে সিডেশন বা সিডেটিভই লিখছি। সিডেটিভের মধ্যে একটা কথা আছে সিডেশন, ঠিক আছে? সিডেশন জিনিসটা কি জিনিস? তাহলে সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ induction of decreased anxiety, excitement, or decreased response to stimuli without inducing sleep। এক কথা বলে এটার ডেফিনেশন। অনেকটা দেখতে বড় লাগছে, অনেক কিছু লেখা আছে, কিন্তু যদি বুঝে নাও জিনিসটা কিন্তু কিছুই না। তাহলে সিডেটিভ এক কথায় কি লেখা যায়? সিডেটিভ মনে হচ্ছে এর মধ্যে একটা কথা আছে সিডেশন। সিডেশনটা কি জিনিস? Sedation is defined as induction of decreased anxiety, excitement, or decreased response to stimuli without inducing sleep। দেখবে আমরা যখন ঘুম পাই, তখন আমরা কি করি? তখন আমাদের কিন্তু মাথা থেকে আস্তে আস্তে, যখন ঘুম পাই তখন আমরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই, মানে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্তি এসে গেলে কিন্তু ঘুম আসে। মানুষ যদি ক্লান্ত না হয় তাহলে কিন্তু ঘুম আসে না। দেখবে গরমকালে ওই জন্য দুপুরবেলা কিন্তু মানুষের ঘুম পায়, শীতকালে কিন্তু ওটা হয় না। কারণ গরমকালে মানে কাজটা বেশি হয়, প্রচুর পরিমাণে ঘাম বেরোয়, তাই আমাদের ন্যাচারালি ঘুম এসে যায়। এই সিডেশন কথাটা কি জিনিস? সিডেশন এমন একটা জিনিস, সেটা যার ফলে আমাদের কি হয়, আমাদের যত অ্যাংজাইটি আছে, যত রকমের টেনশন বলো, মানসিক যত রকমের প্রবলেম বলো, যে কোনো জিনিস, অ্যাংজাইটি আছে বা যে কোনো এক্সাইটমেন্ট, ধরো কেউ উত্তেজিত হয়ে পড়েছে, কেউ একটা টেনশনে আছে, একটা রেজাল্ট বেরোবে বা কিছু একটা হবে, বা কোনো কাজ করছে একটা টেনশনের মধ্যে আছে, তো সেগুলো হচ্ছে এক্সাইটমেন্ট। যত রকম এক্সাইটমেন্ট আছে, যত রকম অ্যাংজাইটি, উত্তেজনা, দুশ্চিন্তা যা আছে, সেগুলোকে কি করে? ডিক্রিজ করে দেয়। তাহলে এক কথা বলা যায় সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ ডিক্রিজন অফ দ্য অ্যাংজাইটি অর এক্সাইটমেন্ট। এটা বললেই হবে, এইটুকুনি বললেও হবে যে ডিক্রিজ অফ অ্যাংজাইটি অ্যান্ড এক্সাইটমেন্ট। সিডেশন হচ্ছে একটা কন্ডিশন যেখানে কি হয়, অ্যাংজাইটি আর এক্সাইটমেন্টটা আমাদের ডিক্রিজ হয়ে যায়। এবার ডিক্রিজ হলে কি হবে? আমাদের ডিক্রিজ হবে কিন্তু উইদাউট ইনডিউসিং স্লিপ। উইদাউট ইনডিউসিং স্লিপ কথাটা লিখতে হবে। এটা মানে কি, যে আমাদের স্লিপ মানে ঘুমকে আনবে না, কিন্তু উইদাউট ইনডিউসিং স্লিপ মানে কোনো ঘুম আনবে না। এইখানে এই দুটোর মধ্যে বেসিক তফাৎ হচ্ছে এই সিডেটিভ হচ্ছে আমাদেরকে ঘুম আসে না, এই ওষুধটা আমাদের ঘুম আনে না, আর হিপনোটিকটা আমাদের ঘুম এনে দেয়, মানে এটা ঘুমের ওষুধ বলা যায়। এটাও আমাদের কি করে, এটা আমাদের ন্যাচারাল স্লিপের মতন কাজ। এটা আমাদের ন্যাচারাল স্লিপ কিন্তু আনে না। এই যে বলা আছে না উইদাউট ইনডিউসিং স্লিপ, মানে এটা খেলে কিন্তু ঘুম পাবে না, কিন্তু আমাদের কাজকর্মগুলো আস্তে আস্তে, মানে মেন্টাল যত ডিসঅর্ডার হলো, অ্যাংজাইটি বলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। তাহলে বেসিক বলি, তাহলে এর মেন কাজ হচ্ছে কি, দে রিডিউস টেনশন। মানে সিডেটিভ কি করে? দে রিডিউস টেনশন, টেনশন কমায়, অ্যাংজাইটি কমায়। দে রিডিউস টেনশন, অ্যাংজাইটি। আর কি করে? এক্সাইটমেন্ট অ্যান্ড প্রডিউস রিল্যাক্সেশন, আমাদের রিল্যাক্স ফিল করে। তাহলে সিডেটিভের মধ্যে কি করে? দে রিডিউস টেনশন কমায়, অ্যাংজাইটি কমায়, এক্সাইটমেন্ট কমায়, আর রিল্যাক্সেশন তৈরি করে, প্রডিউস রিল্যাক্সেশন। আর কি করে? তাহলে এটা নিয়ে আসে কি, ব্রিং আ স্টেট অফ রিল্যাক্সেশন অ্যান্ড কালমনেস। এটা কি নিয়ে আসে? এটা একটা রিল্যাক্সেশন নিয়ে আসে, আর কি আসে? কালমনেস নিয়ে আসে, মানে আমাদের মনটা কি হবে? একদম শান্ত হয়ে যাবে, মনটা একদম নিশ্চুপ হয়ে যাবে। আর কি করে? ইন হাইপার অ্যাক্টিভ
পার্সন, ঠিক আছে, হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ পার্সন। তাহলে সিডেটিভ জিনিসটা এমন একটা জিনিস যেটা কি করবে, এটা হলো কি সিডেশনের ডেফিনেশন। মেন যদি বলি সিডেশনের ডেফিনেশন এটা, আমি সিডেটিভ লিখেছি ঠিকই, কিন্তু এই পুরোটাই হচ্ছে একটা সাম আপ করা যে সিডেটিভ জিনিসটা আসলে কি, সিডেটিভ বা সিডেশন জিনিসটা কি জিনিস। সিডেশন জিনিসটা এমন একটা জিনিস যেটা কি করে আমাদের যত রকমের অ্যাংজাইটি বলো, এক্সাইটমেন্ট বলো, ডিক্রিজ, সেগুলোকে ডিক্রিজ করে দেয়, কমিয়ে দেয়, কিন্তু স্লিপ মানে ঘুমকে নিয়ে আসে না। আর তাহলে সিডেটিভের মেন কাজটা কি? সিডেটিভ একটা ওষুধ যেটা আমাদের রিডিউস করে দেয় টেনশন, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট অ্যান্ড প্রডিউস রিল্যাক্সেশন। আবার কি বলা যায়, ইটস ব্রিং আ স্টেট অফ রিল্যাক্সেশন, এটা একটা স্টেটে নিয়ে আসে আমাদের মাইন্ডটাকে রিল্যাক্স করে দেয়, অ্যান্ড কালমনেস, এবং শান্ত, কাল মানে কি শান্ত, মনটাকে শান্ত করে দেয় ইন হাইপার অ্যাক্টিভ পার্সন। হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ মানে যাদের মন দুশ্চিন্তায় ভরে আছে বা মনে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তা আছে, সেই সব পার্সনের মনটাকে শান্ত করে দেবে। এই গেল কিন্তু সিডেটিভের মেন আর কি ডেফিনেশন বলো, যাই বলো, পুরো সিডেটিভ এটা হয়ে গেল। এবার আসলে হিপনোটিক। এবার এই সিডেটিভের সঙ্গে হিপনোটিকের মেন পার্থক্য কিন্তু একটাই, সিডেটিভে যা লিখেছি হিপনোটিকও কিন্তু একই লিখবো, শুধু এখানে কি হবে, এখানে কি হবে কি, দে ইনডিউস ন্যাচারাল স্লিপ। এটা ন্যাচারাল যে স্লিপ হয় মানুষের, যে নর্মাল যে ঘুম, সেই ঘুমটা কিন্তু এটা নিয়ে আসতে পারে। একটু দেখে নাও এটা টপিকটা। তাহলে এরপর আছে হিপনোটিক্স। আচ্ছা, তাহলে হিপনোটিক্স আমরা কি লিখতে পারি, ধরো হিপনোটিক্স একই জিনিস লিখবো। তাহলে হিপনোটিক্স ডিফাইন্ড অ্যাজ হিপনোটিক্স ডিফাইন করা যায় কি হবে, induction as a defined as induction of sleep, which is resembles to natural sleep. তাহলে হিপনোটিক্সের ডেফিনেশন আমরা কি বলতে পারি, যে হিপনোটিক্স ডিফাইন্ড অ্যাজ আ ইন্ডাকশন অফ স্লিপ। হিপনোটিক্স ডিফাইন করা যায় কি হবে, একটা এটা কি করে, স্লিপকে নিয়ে আসে, হুইচ ইজ রিজেম্বলস টু ন্যাচারাল স্লিপ, যেটা একদম ন্যাচারাল স্লিপের মতন করে। আর কি করে, ওইগুলোই লিখতে পারি তোমরা। তাহলে দে রিডিউস এক্সাইটমেন্ট, মেন্টাল হ্যালুসিনেশন, মেন্টাল ডিপ্রেশন, এগুলোই কমায়। দে অলসো রিডিউসেস, এরা আবার রিডিউসেস করে কি, মেন্টাল ডিপ্রেশন, হ্যালুসিনেশন, মেন্টাল ডিপ্রেশন বলো, হ্যালুসিনেশন বলো, এক্সাইটমেন্ট বলো, যাই বলো, এগুলো সবই কিন্তু এগুলো কমিয়ে দেয়। তাহলে এগুলো সব একই জিনিসই, মেন তার কাজ হচ্ছে কি, এরা আমাদের ঘুম নিয়ে আসবে, আর ওরা ঘুম নিয়ে আসবে না। সিডেটিভ আর হিপনোটিক্সের মেন ক্লাসিফিকেশন এটা। আর একটা জিনিস বেসিক, আর একটা বেসিক মানে পার্থক্য এদের মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি, ধরো সিডেটিভ একটা দিকে লিখছি, আর একটা ধরো হিপনোটিক লিখছি। তাহলে সিডেটিভ আর হিপনোটিকের মধ্যে তফাৎ তো কিছু নেই বেসিক্যালি ধরতে গেলে, শুধু একটাই তফাৎ, যে ঘুমানে ঘুমানে না। তাহলে এইটা বলতে পারি যে সিডেটিভ সবসময় লো ডোজ ইউজ করতে পারি, লো ডোজ মানে হ্যাঁ, যদি এটাকে লো ডোজে ইউজ করি বা কম মাত্রায় দিই তাহলে এটা সিডেটিভ হবে। যদি সিডেটিভকে আমরা বেশি ডোজ দিয়ে দিই বা বেশি মাত্রায় দিই তাহলে কিন্তু এটা ঘুরে ওষুধ বা হিপনোটিক্স হয়ে যাবে। তাহলে এটাকে ইউজ করা যায় লো ডোজে, এটা কি হয়, এটা সবসময় লো ডোজে থাকে, ঠিক আছে। আর এটা তাহলে কি হয়, এটা হচ্ছে হাই ডোজে থাকে। এটা একটা ডেফিনেশন, এটা একটা ডিফারেন্সিয়েশন এদের মধ্যে, নর্মাল যদি ডিফারেন্সিয়েশন ধরি। আর কি করে, এরাও যা করে এরাও তাই করে, কালমনেস তৈরি করে, এক্সাইটমেন্ট কমায়, এগুলো সব ঠিক আছে, কালমনেস, এক্সাইটমেন্ট কমায়, মেন্টাল ডিসঅর্ডার কমায়, মেন্টাল হ্যালুসিনেশন কমাচ্ছে, এরাও তাই করছে। আর একটা বেসিক ডিফারেন্সিয়েশন কি, এদের কি করছে, এরা হচ্ছে নো স্লিপ, কোনো স্লিপ নিয়ে আসে না। এরা কি করে, দে প্রডিউস স্লিপ, এরা কিন্তু মানে ঘুমটাকে নিয়ে আসে বা ঘুমটাকে আনে। একটা জিনিস সবসময় মনে রাখবে, দেখবে যখন আমরা ঘুমাতে যাই
ঘুমাতে গেলে কিন্তু মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা, ভয়, টেনশন কিন্তু সরিয়ে রেখে ঘুমাতে হয়। কারণ ঘুমানোর সময় যদি মানুষ কোনো রকম কোনো টেনশন নিয়ে থাকে বা কোনো রকম কোনো মাথায় যদি কোনো ভালো সিনেমা দেখে আসে, ধরো একটা ভালো সিনেমা দেখেছে বা কিছু একটা করেছে, একটা ভালো রেজাল্ট পেয়েছে, ভালো কিছু খবর শুনেছে, সেসব শুনে যদি কেউ ঘুমাতে যায় তাদের ঘুমটা তার আসবে না। যে কোনো জিনিস, যে কোনো মানুষেরই ক্ষেত্রে থাকে। তাহলে মন যদি শান্ত না হয় বা মেন্টাল মানসিক যদি কোনো দুশ্চিন্তা থেকে যায়, কোনো ডিজার্ভ থাকে, তাহলে কিন্তু ঘুম চট করে আসে না। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হিপনোটিক জাতীয় ওষুধ কিন্তু দিতে হবে যাতে তার ঘুমটা আসে। এবার এদের অনেক ক্লাসিফিকেশন আছে আর মেকানিজম অ্যাকশন আছে, আমি ওটা আবার পরের পার্টে নিয়ে আসবো। তো আজকের মতন এটাই, আজকে জাস্ট ডেফিনেশনটা মেন তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, আর এদেরকে কেন আমি সিলেটিভ বলবো আর কেন হিপনোটিক বলবো। তাহলে আমাদের প্রথম থেকে যেটা আমি একবার সাম আপ করে দিচ্ছি, প্রথমে আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে দুটো পার্ট, একটা হচ্ছে সিএনএস, একটা হচ্ছে পিএনএস। সিএনএস মানে হচ্ছে ব্রেন বা স্পাইনাল কর্ড, দুটো জিনিস থাকে। এবারে এই দুটো জায়গায় বা সিএনএস বা পিএনএস এ যদি কোনো রকম ডিসঅর্ডার হয়, তো সেইগুলোকে ট্রিট করার জন্য বা সেগুলোকে ঠিক করার জন্য যে ওষুধ আমরা বা ড্রাগ দিই, সেগুলি হচ্ছে সিলেটিভ হিপনোটিক্সের মধ্যে পড়ছে। এবার এই সিলেটিভ হিপনোটিক্সের মধ্যে যে কাজ সেটা আমি বলে দিলাম। তো এটা তোমরা দেখে নাও। মেন তফাৎ কিন্তু একটা জায়গাতেই, এটা স্লিপ তৈরি করে না, এটা স্লিপ তৈরি করে। তো আজকে মতন এখানে শেষ করলাম, টাটা। তো পরবর্তী ভিডিওতে এর মেকানিজম অ্যাকশন ক্লাসিফিকেশন নিয়ে আসবো। তো আজকের মতন চলো শেষ করলাম, গুড নাইট।